পয়লা জুলাই থেকে ট্রেনের টিকিট রিজার্ভেশন ও তৎকালীন টিকিট কাটার জন্য নতুন নিয়ম করেছে রেল। এই নতুন নিয়মে বলা আছে, ট্রেন ছাড়ার ৮ ঘন্টা আগে রিজার্ভেশন নামের তালিকা বের করবে। নতুন নিয়ম চালুর ফলে অপেক্ষামান তালিকার যাত্রীরা সময়ের মধ্যে অন্য বিকল্প খুঁজে নিতে পারবে। এছাড়াও আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে তৎকালীন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীর আধার নম্বর যাচাইয়ের পরই টিকিট বুক করার অনুমোদন পাবে রেলের তরফ থেকে। নতুন পিআরএস নিয়মের মাধ্যমে যাত্রীরা ট্রেনের পছন্দের আসন বেছে নিতে আর্জি সাবমিট করতে পারবেন। স্টুডেন্ট, রোগী ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে বিশেষ সুবিধা। অনেকে মনে করছেন, রেলের সামান্য ভাড়া বাড়ায় একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল, তাতে প্রলেপ দিতেই কি এই ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ? তবে যাই হোক, রেলের এই উদ্যোগকে স্বাগত জানায়। ৮ ঘন্টা আগে সংরক্ষণ যাত্রীর নামের তালিকা, এতে যাত্রীদের লাভ হলো কি? মতামত জানান আপনারা। বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। চলুন সকলে মিলে শপথ নিই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার।